বাসটিতে ড্রাইভারও হচ্ছে একজন মেয়ে এবং কন্ডাক্টর হচ্ছে একজন মেয়ে এবং যাত্রীগুলো সব মেয়ে হওয়ায় আমাদের সেখানে হচ্ছে কোনো আনকমফোর্টেবল ফিল হবে না। নারীদের ভরসার স্থলই হচ্ছে নারীরা, কারণ একজন নারীর কাছে একদম নিরাপদে থাকে। এবার ইনশাল্লাহ সফল হবে এটা আশা আছে। যে মহিলারা আর হচ্ছে ঘরে বন্দী নয়, তারা হচ্ছে কর্মজীবী এবং হচ্ছে তারাও রাস্তায় পুরুষদের পাশাপাশি পাল্লা দিয়ে তারাও চলাচল করতে পারে। গণপরিবহনে যাতায়াত করলে দেখা যেত যে আমাদের হচ্ছে বিভিন্ন হ্যারাসমেন্টের শিকার হতে হতো। আমরা রাত্রে বের হওয়া যেটা, সন্ধ্যার পর বের হওয়া যেটা সবাই পারতো না, কারণ সবার ফ্যামিলিটা অ্যালাউ করতো না, কারণ মেয়েরা সেফ ছিল না তখন গণপরিবহনে যাতায়াত করা। এবং এটা আমাদের খুবই প্রয়োজনীয় একটা জিনিস ছিল যে বাইরে যাওয়ার জন্য হোক, প্রয়োজনের জন্য হোক, এটা আমাদের খুবই প্রয়োজনীয় একটা জিনিস ছিল। কারণ কলেজ ভার্সিটি যেতে হলে তখন অফিসিয়াল টাইমের কারণে খুবই রাশ হতো, এই জন্য বাসে যেতে হলে খুবই ধাক্কাধাক্কি ভিড়ের মধ্যে যেতে হতো। তো ভিড়ের কারণে তো অনেক সময় মেয়েদের যাত্রীদেরকে উঠতেও দেওয়া হতো না। তো এর কারণে আর ভিড়ের মধ্যে উঠে গেলেও কোনোভাবে আমাদের খুব হ্যারাসমেন্টের শিকার হতে হতো। কিন্তু এখন আমাদের এই প্রবলেমটা ফেস করা লাগবে না, কারণ হচ্ছে বাসটিতে ড্রাইভারও হচ্ছে একজন মেয়ে এবং কন্ডাক্টর হচ্ছে একজন মেয়ে এবং যাত্রীগুলো সব মেয়ে হওয়ায় আমাদের সেখানে হচ্ছে কোনো আনকমফোর্টেবল ফিল হবে না, কারণ সেখানে আমরা সবাই নারী থাকবো এবং খুবই নারী বান্ধব একটি পরিবেশ গড়ে উঠবে। তো যার কারণে হচ্ছে আমাদের আনকমফোর্টেবল যেটা থাকবে ওটা থাকবে না এবং আমরা কোনো হ্যারাসমেন্টের শিকার হব না। এর জন্য এটা আসলে খুব একটা ভালো উদ্যোগ নেওয়া হয়েছে এবং আমি আশা করি যে এটা খুবই সবার জন্য কার্যকরী হবে এবং মেয়েদের জন্য যে একটা ভয় ছিল সেটা আর থাকবে না। গণপরিবহনে যাতায়াত করলে দেখা যেত যে আমাদের হচ্ছে বিভিন্ন হ্যারাসমেন্টের শিকার হতে হতো। আমরা রাত্রে বের হওয়া যেটা, সন্ধ্যার পর বের হওয়া যেটা সবাই পারতো না, কারণ সবার ফ্যামিলিটা অ্যালাউ করতো না, কারণ মেয়েরা সেফ ছিল না তখন গণপরিবহনে যাতায়াত করা। কিন্তু এখন এই পিঙ্ক বাস মহিলা বাসের হওয়ার কারণে এখন আমরা হচ্ছে রাত্রে আমরা বের হতে পারবো এবং আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী কাজটা করতে পারবো এবং আমরা সেফলি বাসায় আসতে পারবো। ফ্যামিলি ছাড়তে চেতনা হচ্ছে রাত্রে আনসেফ ছিল, খুবই হ্যারাসমেন্টের শিকার হতে হতো, কিন্তু এখন আমরা আমাদের ফ্যামিলির ভয়টা নেই এবং আমরা আমাদের কাজটা ঠিকঠাক মতো এবার ইনশাল্লাহ সফল হবে এটা আশা আছে। তো সেক্ষেত্রে এখানে জনগণদেরও সাহায্য করতে হবে যে যেন এটা সফলভাবে হয়। তো সেক্ষেত্রে এটা হয়তো এবার সফল করতে পারছে, রোডে কাজ করতে পারছে এবং শুধু বাস নয়, তারা হচ্ছে ডাবল ডিকার বাসও চালাতে পারছে। এটা হচ্ছে আমাদের বড় একটা উদাহরণ যে মহিলারা আর হচ্ছে ঘরে বন্দী নয়, তারা হচ্ছে কর্মজীবী এবং হচ্ছে তারাও রাস্তায় পুরুষদের পাশাপাশি পাল্লা দিয়ে তারাও চলাচল করতে পারে। এই জায়গা থেকে আমরা সরকারের কাছে খুবই থ্যাঙ্কফুল এবং হচ্ছে সরকারের উদ্যোগ নেওয়া অনেক 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 ভালো হয়েছে এবং আমরা আশা করছি ভবিষ্যতে সরকার এই মহিলা বাস সার্ভিসের পরিসর আরও ব্যাপকভাবে বৃদ্ধি করবে। এর ফলে আসলে আমরা নারীরা যারা আছি তারা নিরাপদে বাসায় পৌঁছাতে পারবে এবং নারীদের ভরসার স্থলই হচ্ছে নারীরা, কারণ একজন নারীর কাছে একদম নিরাপদে থাকে।